আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে কচুরমুখী। এখানে আমি 1 কেজির মতো কচুরমুখী নিয়ে নিছি, একটু বড় বড় সাইজের। এগুলো আমি এখন পরিষ্কার করে নিব। এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো কই মাছ, দেশি কই, কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি মাছটা সাইড করে রাখব। এখন আমি মাখিয়ে নিব হচ্ছে কচুটা আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, 2 ফালতা করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ মাখাবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে হচ্ছে মরিচ অলরেডি মাছের ভিতরে ব্যবহার করা হয়েছে, তাই আমি অল্প কিছু দিয়েছি। এখন আমি ভালোভাবে কচুটা মাখিয়ে নিব। কচুটা মাখা হয়ে গেলে আমি সাইড করে রাখব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমি কই মাছটা ভেজে নিব, তাই আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আসলে মাছ ভেজে রান্না করলে এটার টেস্ট অন্যরকম আসে। চাইলে কষিয়েও রান্না করা যায়, আমার কাছে টেস্ট আসে ভেজে রান্না করলে, তাই ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। ওই পাশটাও আমি ভালোভাবে ভেজে নিব, তাই আমি আলতো করে উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাশটাও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাছটা উঠিয়ে নিব। এখন বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি কচুটা ভেজে নেব। কচুটা দিয়ে দিচ্ছি। কচুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। কচুর গায়ে যাতে দাগ লাগে, তাই আমি বাদামি কালার করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। নাড়তেই থাকবো যাতে পুড়ে না যায়। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে, যাতে মশলাগুলো না পুড়ে যায়। তা আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে পুড়ে যাবে। নাড়ার উপরে থাকতেছি, কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা পুড়ে গেলে আবার তেতো হয়ে যায়, ভালো লাগে না খেতে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে দেবো, মশলাগুলো মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ মশলাটা কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি কচু ভিজে রাখছিলাম, ও কচুগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ কচুটা কষাবো 5 মিনিটের মতো। কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ভালোভাবে কষাচ্ছি। আসলে কষানোর ভিতরেই তরকারির টেস্ট অন্যরকম আসে, তাই আমি ভালোভাবে কষাচ্ছি। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, সিদ্ধ হওয়ার মতো। তাই আমি কিছু পানি দিয়ে দিছি। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে দিছি। নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট রান্না হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা তুলে দিব। তুলে এখন দেখছি নাড়াচাড়া দিয়ে যেটা সিদ্ধ হয়েছে কিনে, একটু নাড়ার উপর রাখতে হবে। নাড়া দিয়ে দেখছি যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। ঝোল আমি গায়ে মাখা ঝোল রাখবো, তাই আমি পানি বেশি দিইনি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো মাছগুলো। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ডাবিয়ে দেবো, যাতে মাছগুলো সিদ্ধ হয় ভালোভাবে। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো একটু ডাবিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিব। আসলে ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি 2 মিনিটের বেশি রান্না করব না। 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে, দেখতেও কত সুন্দর লোভনীয় লাগতেছে। এভাবে সবজি ভেজে রান্না করবেন, দেখবেন খুব টেস্ট হয়। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন কচুরমুখী, কই মাছ দিয়েও আবার টেস্ট হয়।
আমার রান্না হয়ে গেছে অলরেডি, এখন পরিবেশনের পালা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।